আমি হারাতে হারাতে বড় হয়েছি। ছোট্টবেলা থেকেই নিজের জীবনের সব স্বপ্নটাকে আমি বিসর্জন দিতে শিখেছি। সবকিছু দিয়ে নিজের পরিবারকে আগলে রাখতে চেষ্টা করছি। পরিবারকে বোঝাইতেই পারলাম না যে এই মানুষটাকে আমি ভালোই বাসি না, যে মানুষটার সাথে আমি সারা জীবন থাকবো, ওই মানুষটাকে কেন আমার পছন্দের হবে না। আমি ভালোবাসার মানুষটাকে পরিবারের জন্য স্যাক্রিফাইস করে দিছি। আমি আমার মা বাবা ভাই বোনের কথা চিন্তা করে নিজের জীবনের স্বপ্নটাকে পূরণ করতে পারি নাই। একটা মানুষকে আমি চিনতে পারলাম না, জানতে পারলাম না, অথচ সেই মানুষটার সাথে আমার পরিবার আমার বিয়ে ঠিক করে ফেলে। অনেক চেষ্টা করছিলাম বুঝাইতে, ওর সাথে আমার অনেক পরিবর্তন, ওর সাথে আমার যাই না, কিন্তু আমি আমার পরিবারকে বুঝাইতে পারি নাই। একটা সময় আমার কাছে মনে হতো আমি বোধহয় পরিবারের কাছে আমি বোঝা হয়ে যাচ্ছি। একটা সময় পর মনে হতো পরিবার থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু তারপরে আবার মনে হয় আমার জন্য আমার পরিবারের সম্মানহানি হবে, আর সেটা আমি কখনোই নিতে পারবো না। কিন্তু যে মানুষটার সাথে আমি সারা জীবন থাকবো, ওই মানুষটাকে তো আমার একটু হলেও পছন্দের হওয়া উচিত ছিল। যেই মানুষটা আমাকে ভালো রাখতে পারবে, যেই মানুষটার কাছে আমি নিরাপত্তা পাবো, এমন একটা জীবন সঙ্গী আমি চাইছিলাম। যেই মানুষটাকে আমি ভালোবাসতেই পারবো না, যেই মানুষটার সাথে আমার মনেরই কোনো মিল নাই, সেই মানুষটার সাথে আমি কিভাবে সারা জীবন থাকবো। পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করছি, ওই মানুষটাকে আমার পছন্দই না, ওই তবুও না, আমার পরিবার টাকার কাছে হেরে গেছে। কেউ আমার কথা বোঝারই চেষ্টা করেনি। এখন বিয়েটা আমার ঠিকই হয়েছিল। আমার যে জীবন সঙ্গী ছিল, আমরা দুজন দুজনকে কখনো মানিয়েই নিতে পারি নাই। দুজনে অনেক ঝগড়া, দুজন দুজনাকেই সন্দেহ করতাম। আমাদের দুজনের মধ্যেই অনেক দূরত্ব ছিল। পরিবারের মানুষকে দেখানোর জন্য শুধু একসাথে থাকা হতো। একটা সময় বিচ্ছেদ হয়ে যায়। অনেক চেষ্টা করেছিলাম পরিবারকে বোঝানোর, কিন্তু পরিবার বুঝতেই চেষ্টা করেনি। কিন্তু এখন যখন আমাদের ডিভোর্স হয়ে গেল, তখন আমার পরিবার বলে তোমার কপালেই ছিল এটা। পরিবার বলে তোর কপাল খারাপ, তোর কপালে আসলে সুখ নাই। পরিবারের কাছে আমি বারবার হেরে গেছি। নিজের জীবনের সিদ্ধান্তটা যখন নিজেই নিতে পারি নাই, নিজের পছন্দের মানুষটাকে যখন আপন করতে পারি নাই, পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করছিলাম যে মানুষটার সাথে আমি থাকবো, সেই মানুষটাকে কেন আমার পছন্দের হতে দিবা না। একটা সময় জোর জবরদস্তি করে ওই মানুষটার হাতে আমাকে তুলে দিছিল। আজ আমার কাছে সবকিছু থাকতেও না, আমার কাছে কিচ্ছু নেই। আপনারা কখনো আপনার জীবনটাকে দুটানায় রাখবেন না। পৃথিবীতে কোনো সিদ্ধান্ত যদি নিজে নেন, তাহলে ওই সিদ্ধান্তের উপরেই অটল থাকুন। একদিন না একদিন আপনি ঠিকই সফল হবেন। যখন দেখবেন আপনি ঠকেছেন, তখন নির্মমভাবে ওই পরিবারগুলো আপনাকেই দুষবে। তোর কপালে সুখ ছিল না, তুই তাই নিজের সিদ্ধান্তটা নিজে নেওয়ার চেষ্টা করুন। নিজের সিদ্ধান্তে অটল থাকুন। নিজের জীবনে হতাশা রেখে আনবেন না। নিজের জীবনের সিদ্ধান্তটা যদি নিজে নিতে না পারেন, হয়তো একটা সময় হতাশাগ্রস্ত হয়ে যাবেন। নিজের সিদ্ধান্ত নিলে হয়তো হারাতে হবে না আপনার ভালোবাসা, আর জীবনে এমন কষ্টও পেতে হবে না। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই শেয়ার করে দিও, আর আমার পেজটি ফলো করে দিও। আল্লাহ হাফেজ।